এখানে আইছি টাইম নাই আমার কাছে তো ভালো লাগছে একটা জিনিস। হ্যাঁ, দুটো কাঁকড়া দিতে পারিস। হ্যাঁ, হচ্ছে 2 প্লেট কাঁকড়া আর হচ্ছে রূপচাঁদা। হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, পানি দিব। ওয়েটার কি ডাকছে? হ্যাঁ, ওয়েটার, 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 কেউ কি নেই এখানে? এরা কি শুরু করেছে বলতো? ওয়েটার, ম্যাডাম বলুন। ম্যাডাম বলুন মানেটা কি? এতক্ষণ যে গলা ভেঙে আপনাদের চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে, আপনারা কি শুনতে পাচ্ছেন না নাকি? কান কি আপনাদের নষ্ট হয়ে গেছে? যেহেতু আপনারা ঠিকমতো সার্ভ করতে পারবেন না, সেহেতু রেস্টুরেন্ট কেন খুলেছেন? নষ্ট হয়ে গেছে নাকি? ম্যাডাম আমাদের ওয়েটারগুলো একটু। আমি আপনাদের এই হোটেলের মালিকের কাছে আপনার নামে কমপ্লেইনই জানাবো। ম্যাডাম এতক্ষণ ধরে যে আপনাকে ডাকছি, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানেটা কি? সমস্যা কি আপনাদের? মানে বেশি ভাব হয়ে গেছে নাকি আপনাদের? হোটেল যেহেতু চালাতে পারবেন না, চালান কেন? বন্ধ করে রাখতে পারেন না? আচ্ছা, আপনি কি হোটেলের ম্যানেজার? আসলে আমি এখানকার ম্যানেজার না, ম্যানেজারটা উনি। আমি এখানকার ওনারের ছেলে, মানে এই রেস্টুরেন্টটা আমার বাবার। আপনার জন্য যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে বলতে পারেন। যেহেতু এই রেস্টুরেন্টটা আপনার বাবার, সেহেতু আপনারও। আমি আপনার কাছে কমপ্লেইন জানাচ্ছি, আপনাদের রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনাদের সার্ভিসটা একটুও ভালো না। খুবই খারাপ সার্ভিস দেন আপনারা। আর আপনাদের যেহেতু ওয়েটার নেই, আপনারা রেস্টুরেন্ট কেন খুলেছেন? আর ইনি ম্যানেজার না? ইনি যেহেতু ম্যানেজার, তাকে আমি অনেকবার ডেকেছি, কিন্তু সে আমার কোনো কথার গুরুত্ব দিলই না। সে তার কাজের মতো সে কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা যদি ভালোভাবে এই হোটেল চালাতে চান, তবে অবশ্যই ম্যানেজারকে চাকরি থেকে বার করে দেবেন। ভালো থাকবেন, আর যেটা বলেছি সেটা মাথায় ঢুকিয়ে রাখবেন। চলো। স্যার আসলে ওনারা যেভাবে বলছেন সেটা এমন না, ওনারা একটু বেশি উত্তেজিত হয়েছে। চুপ করো। কাস্টমার অলওয়েজ রাইট। তোমার জন্য আর কত কথা শুনবো আমরা? হ্যাঁ, যদি কাস্টমারের সাথে তুমি হাসি মুখে কথা নাই বলতে পারো, তাহলে অ্যাটলিস্ট চাকরিটা আর করো না। স্যার আসলে ওনারা। তুমি তোমার এই মাসের স্যালারিটা নিয়ে চলে যাও, বিদায় হও। তোমার মুখ আর দেখতে চাই না। কিরে, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? আরে দাঁড়া, কিছু তুই আমাকে বল। তুই তো আমাকে চিনিস তাই না? তুই আমাকে কেন ভয় পাচ্ছিস? আমাকে বল। সারাদিন কিছু খাসনি না? তোকে কেউ খেতে দেয়নি? আচ্ছা ঠিক আছে। আমি যদি আজকে ওকে খাবার দেই, কালকেও কি খাবে? আর আমি যদি ওকে আমার বেতনে অর্ধেকটা দিয়ে দিই, তাহলে ও তো সারা মাস খেতে পারবে। সবেমাত্র বেতন পেয়েছি, আমি যদি ওকে অর্ধেকটা দিয়েও দিই,
আমি না হয় কষ্ট করে চলতে পারবো। এই নে, টাকাটা রাখ। আরে পুরোটা রাখ। তুই জানিস এখানে কত টাকা আছে? তুই এই টাকা দিয়ে সারা মাস খেতে পারবি। এই নে ধর নে। আরে রাখ। আসি হ্যাঁ? ভালো থাকিস। চল একটা সেলফি না যাই। আচ্ছা চল। হ্যাঁ এই যে মামুনিরা চাষে বাইর করেন, চালু বাইর করেন। আর যদি নিতে না চান তাহলে পেট একটা গুলি বাইর করে নাও। আপনি কি, আপনার সমস্যা কি? তাড়াতাড়ি বাইর করেন, আমি কে পরে বলতেছি। তুই জানিস আমি তোর কি করতে পারি? আমি চাইলেই তোকে এখন পুলিশে দিতে পারি। আমি যদি এখন থানায় ফোন দেই, তোকে এখনই পুলিশ ধরে নিয়ে যাবে। তুই কি সেটা চাস? পুলিশে দেওয়ার দরকার কি ভাই? আমি আসি। আফাউনি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। তাই সবার প্রতি আস্থা রাখতে শেখো। সবাইকে এক চোখে দেখবেন। সবাই একরকম হয় না। আসি। আসলে ওনার সাথে আমাদের এরকম করাটা উচিত হয়নি। দেখ, আজকে যদি উনি না থাকতো তাহলে ওই ছিনতাই গাড়িটা আমাদের কি অবস্থা করতো। আজকে আমাদের কাছে কিছুই থাকতো না। আসলে ঠিকই বলেছিস, মানুষের সাথে এরকম মিথ্যা বলতে হয় না। কারণ হ্যাঁ। আর বাস্তবতা কখন কাকে কোন শিক্ষা দেয় হ্যাঁ। সেটা বলা যায় না। ঠিকই বলেছিস। আমরা যেহেতু ভুল করেই ফেলেছি, ভুল মানুষও করে, আমরাও করেছি। যেহেতু ভুলটা হয়েই গেছে, সে তো তার কাছে আমাদের সরি বলতেই হবে। সরি বলাটা উচিত। হ্যাঁ, আর ক্ষমাও যেতে হবে। আচ্ছা চল।